ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরো একটি নতুন দৈনিক ফলাফলের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 17ই অক্টোবর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 30শে আশ্বিন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে শুক্রবার। তো মূলত আজকের এই শুক্রবারের তিথি অনুযায়ী আমরা আজকের এই তিথিতে মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, অর্থাৎ প্রথম বিভাগের রাশি থেকে দ্বাদশতম রাশি পর্যন্ত প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আজকের ফলাফল কেমন হবে, কোন কোন ক্ষেত্রে আপনারা লাভবান হবেন, কোন কোন উচ্চতর ক্ষেত্রে আর্থিক মুনাফা জীবনে আনতে পারবেন এবং ভাগ্যের সাতটুকু পথে আপনারা পাবেন, যার কারণে প্রত্যেকটা কাজ উপসমতার সহিত কিন্তু করে তুলতে পারবেন। তাছাড়া আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে, আপনাদের দাম্পত্য জীবন কেমন কাটবে, কর্মক্ষেত্রের জন্য আজকের দিনটি কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে আপনাদের জন্য। তো অবশ্যই চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওতে এবং অবশ্যই নিজেদের রাশি অনুযায়ী আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। কোন রকম কোনো প্রকার স্কিপ ছাড়া, কোন রকম কোনো না টেনে না স্কিপ করে পুরোপুরি ভাবে দেখুন। কারণ একটি ভিডিও যখন আপনারা পুরোপুরি না দেখে কিছুটা সময় কিছুটা পার্ট যদি দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝে উঠতে পারবেন না। নির্দিষ্ট মানে একটা ধারণা নিয়ে কিন্তু আপনাদেরকে থাকতে হবে। তাই বলি শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের রাশি অনুসারে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন, সম্পূর্ণভাবে ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখে তারপরে আপনারা ডিসিশন নেবেন। তাছাড়া বন্ধুরা অবশ্যই বলবো, শুভ চিন্তন শুভ ফল দেবে, অশুভ চিন্তন অশুভ ফল দেবে। তাই বলি আজ যেই তিথি হোক না কেন, আজকে তিথি হোক কিংবা কালকে তিথি, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা পজিটিভলি চিন্তা ভাবনা করবেন, পজিটিভলি নিজেকে আপনারা অ্যানালাইসিস করবেন, নিজেকে পরিচালনা করবেন পজিটিভিটির সহিত। দেখবেন পজিটিভ এনার্জি এবং পজিটিভ ফলাফল কিন্তু একান্তই জীবন পথ প্রদর্শকে আপনারা পেতে পারবেন, তথা সংযুক্তি করতে পারবেন। এছাড়া বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি, আজকের ক্ষেত্রে আমরা কিছু আজকের এই পর্বে রেমেডি উপায়ের কথা বলবো। যে রেমেডি উপায় তথা টোটকা উপায় যদি আপনারা করতে পারেন, একান্তই বলবো আপনাদের জীবনে কিন্তু কোনো রকম সমস্যা থাকবে না। অর্থাৎ 100-এ কিন্তু পুরোপুরি 70% যে সমস্যাগুলি সেগুলি কিন্তু এই রেমেডি টোটকার মাধ্যমে কিন্তু মুছে যাওয়ার চান্স থাকবে। তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই পর্বটি দেখতে থাকুন। তো বন্ধুগণ, আমাদের এই পর্বটি আজকের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় শঙ্কর নারায়ণ বাবা হনুমানজির জয়, অবশ্যই লিখে যাবেন এবং অবশ্যই ইউনিভার্সকে 3 বার ধন্যবাদ জানিয়ে যাবেন। পাশাপাশি যেহেতু আজকের বার হচ্ছে শুক্রবার, তাই অবশ্যই আজকের দিনটাকে আপনারা শ্রী বিষ্ণুজিউ কিংবা নরসিংহজিউ বিশেষ কিছু মন্ত্র জপ আপনারা কি আজকের ক্ষেত্রে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একান্ত উপশম লাভ করতে পারবেন। দৈবিক একটা শক্তি, দৈবিক দৃষ্টি আপনাদেরকে কিন্তু সহযোগিতা করবে প্রত্যেকটা ক্ষেত্রে। তো সেক্ষেত্রে চলুন বন্ধুগণ, সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। তো আজ কৃষ্ণ পক্ষের একাদশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র, আজকের করণ হচ্ছে বালব করণ এবং আগামী সময়কালে পৌলব করণ শুরু হবে। আজকের দিনে আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। তো বন্ধুগণ, এরপরে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। তো আজকের এই তিথি অনুসারে সূর্যোদয়ের সময়সীমা হচ্ছে সকাল 6:22:45, সূর্যাস্তের সময়সীমা হচ্ছে বিকেল 5:49 তথা 58 সেকেন্ডে। তাছাড়া বন্ধুগণ, আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ সিংহ রাশিতে কিন্তু আজকের দিনে চন্দ্র বিরাজ করবে বা গোচর করবে। তাছাড়াও আজকের এই তিথি অনুসারে চন্দ্রোদয়ের সময়সীমা হচ্ছে ভোর রাত্রি 2:23:29 থেকে, চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে পরের দিন বিকেল 3:37। তো চলুন এরপরে জেনে নেব আজকের দিনে শুভ সময়, শুভ মুহূর্ত তথা অশুভ মুহূর্তের সম্পর্কে, যে কখন রয়েছে শুভ সময়, কোন সময়টা রয়েছে দুষ্ট সময়। প্রত্যেকটা বিষয় আসুন এবারে জেনে নিই শেষ মুহূর্তে। তো আজকের এই তিথি অনুসারে দুষ্ট মুহূর্ত, দুষ্ট সময় বেলাটি হচ্ছে সকাল 8:40:12 থেকে সকাল 9:26 তথা 1 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে দুষ্ট মুহূর্ত বেলা, দুষ্ট সময় তিথিটি রয়েছে, এই সময়কালটিকে ভিত্তি করে যে কোনো শুভ কাজ করা থেকে আপনারা মেইনলি বিরত থাকবেন, সাবধান থাকবেন, সচেতন থাকবেন এবং বেশি বেশি করে আপনারা ইষ্ট চিন্তন করবেন। এর ফলে কি হবে, একটা পজিটিভ এনার্জি আপনাদের ক্ষেত্রে কাজ করবে, পজিটিভিটির সহিত আপনারা প্রত্যেকটা কাজ কিন্তু সুখময়তার সহিত করে তুলতে পারবেন। তাছাড়াও বন্ধুরা, আজকের এই তিথি অনুসারে একান্ত আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে
সকাল 11টা বেজে 43 মিনিট 28 সেকেন্ড থেকে সকাল 12টা বেজে 29 মিনিট তথা 26 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে শুভ সময় বেলা তথা অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে, এই সময়কালটিকে ভিত্তি করে আপনারা যে কোনো শুভ কাজ থাকলে আপনারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সাথ দেবে, ভাগ্য আপনাদের সহায় হবে এবং শুভ সময় কিন্তু শুভ কাজ করলে একান্তই শুভ ফল 100% কিন্তু মিলবে। তো বন্ধুগণ, বিশ্বাস রাখুন, নিজের কর্ম নিজে করে যান এবং একান্ত ইষ্ট মনন করে জীবনে এগিয়ে যান। আজকের দিনটি শুভ হবে প্রত্যেকটা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধুগণ, চলুন এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন সবার প্রথমেই আমরা আলোচনা করব মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে আপনাদের সেই সম্পর্ক নিয়ে। তো মেষ রাশি এবং মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিন অনুসারে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান কিন্তু ইঙ্গিত দিচ্ছে আপনাদের ক্ষেত্রে কিছুটা সাবধানতা পরিবিম্ব করে চলতে হবে। প্রথমে বলি সূর্য কিন্তু আপনাদের সপ্তম ভবনে অবস্থান করছে, যা পার্টনারশিপ ও সম্পর্কের ক্ষেত্রে আজকে একান্তই কিন্তু গুরুত্ব আসবে। বোঝাপড়ার পরীক্ষাও কিন্তু সৃষ্টি হতে পারে। তবে নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে যেনারা পদক্ষেপ নিয়েছেন, একান্তই বলবো আপনারা আজকের ক্ষেত্রে একটু বেশি করে পার্টনারের দিকে লক্ষ্য নজর রেখে চলবেন। চন্দ্র এরপরে থাকছে চন্দ্র কিন্তু দ্বিতীয় ভবনে আপনাদের ক্ষেত্রে গোচর করবে, যা অনলাইন কাজ, যোগাযোগ, লেখালেখি, ভ্রমণে সফলতা ইত্যাদি কিন্তু ঘটাবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং উদ্যম আপনারা কিন্তু ফিরে পাবেন। সেক্ষেত্রে মন যেহেতু চন্দ্র, সেক্ষেত্রে মনের সঙ্গে দ্বিতীয় ঘরের অ্যাটাচমেন্ট অনেকটাই কিন্তু শুভ হতে পারে অনলাইন ক্ষেত্রগুলিতে। সেক্ষেত্রে যারা অনলাইনে কোনো কাজ করেন, কোন রকম কোনো ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন, আপনারা যারা বাইরে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে সফলতা দেখা যেতে পারে। মঙ্গল হচ্ছে আজকে তিনটে কর্কট রাশিতে অর্থাৎ চতুর্থ ভবনে। তো যা কিন্তু চতুর্থ ঘর হচ্ছে মায়ের ঘর এবং পরিবারের বিষয়ে কিন্তু কিছু বিচার করা যায়। তো সেক্ষেত্রে পরিবারের বিষয়ে কিছু মানসিক চাপ কিন্তু কর্মজীবনে বিরতা আসবে। তবে মায়ের একান্তই কিন্তু স্বাস্থ্যের দিকে আজকের ক্ষেত্রে বিশেষ লক্ষ্য নজর আপনাদের রেখে চলতে হবে। হয়তো কোন রকম কোনো ক্ষেত্রে একান্তই কিন্তু আপনার মা আজকের ক্ষেত্রে এবং আজকের এই তিথিতে কিন্তু অনেকটা প্রদান্বিত মনোভাব সম্পন্ন হবে এবং একটু চেষ্টা করবেন সকল সময়ের সঙ্গে মানিয়ে নিয়ে চলার, গুছিয়ে নিয়ে চলার চেষ্টা একান্তই করবেন আজকের তিথিতে, কারণ মঙ্গলের প্রভাব কিন্তু থাকছে। বুধ থাকছে তুলা রাশিতে, সেক্ষেত্রে সপ্তম ভবনেই থাকছে, সূর্যের সঙ্গে একই যোগে কিন্তু অবস্থান করছে। যুগ্ম অবস্থায় কিন্তু বুধের সঙ্গে সূর্য থাকছে, যা সম্পর্কের মধ্যে আলোচনা বা চুক্তির সময় হবে শুভ। আপনার পার্টনার বুদ্ধিদীপ্তর পাশাপাশি সততা প্রতীক হবে, যার কারণে আপনি আপনার পার্টনারের সঙ্গে আপনারা যদি একসঙ্গে একমত হয়ে চলতে পারে, তাহলে কিন্তু জীবনে আজকের এই তিথিতে বিশেষ কিছু অর্জন করতে পারবেন। বিশেষ কিছু উপহার আপনাদের জন্য অপেক্ষা করছে। শুক্র থাকছে কন্যা রাশিতে ষষ্ঠম ভবনে, যা প্রতিযোগিতায় জয়। তবে সম্পর্কের বিষয়ে কিন্তু একান্তই ধৈর্য থাকা দরকার হবে। বৃহস্পতি থাকছে মেষ রাশিতে প্রথম ভবনে, সেক্ষেত্রে আপনাদের প্রথম ঘর হচ্ছে আত্মবিশ্বাসের ঘর, আপনাদের ব্যক্তিত্বের ঘর। সেক্ষেত্রে আপনাদের ব্যক্তিত্বের দিকে কথা বললে আত্মবিশ্বাসের সৌভাগ্য বৃদ্ধি, নতুন পরিকল্পনা সৃষ্টি করার শুভ সময় তৈরি করে দেবে। শুভ সময় হবে এটি। বড় লক্ষ্য অর্জনের পথে ধীরে ধীরে কিন্তু সাফল্য হবে, প্রভাবশালী মানুষের সহায়তা পাবেন। শনি মহারাজের কৃপা, শনি মহারাজ কিন্তু একাদশতম ভবনে থাকছে, যা একাদশতম ভবন হচ্ছে একান্তই সামাজিকতার দিক, বন্ধুত্ব ক্ষেত্র মহল। সেক্ষেত্রে বন্ধু বান্ধবদের থেকে কোনো আশা আকাঙ্ক্ষা না রাখলে ভালো হবে এবং একান্তই কিন্তু আপনার পাড়া প্রতিবেশী কোনো কিছু কাজের মারফতে আপনাদেরকে কিন্তু ঈর্ষান্বিত দৃষ্টিতে কিন্তু দেখতে পারে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব দেবে। রাহু থাকছে মীন রাশিতে, যা কিন্তু অজানা চিন্তা বা বিদেশ সংক্রান্ত বিষয়ে মনোযোগ, ধ্যান বা প্রার্থনায় সহায়ক করে তুলবে। কেতু থাকছে কন্যা রাশিতে, যা পুরনো ঝামেলা সমাধানের যোগ, শত্রু বা প্রতিযোগী দুর্বল হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 14 এবং 18, শুভ দিন হবে পশ্চিম, শুভ রং হবে সবুজ এবং শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো চলুন এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্রাধিপতি রাশি বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ভাবে কাটবে, কোন কোন ক্ষেত্রগুলি থেকে আপনারা লাভটুকু করতে পারবেন, আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, প্রত্যেকটা বিষয় নিয়ে। তো বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্নের ক্ষেত্রে এবারে আপনাদের আজকের দিনটি কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো সবার প্রথমে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসার উপস্থাপনার বিষয় ভিত্তি নিয়ে। তো আজকের দিন কিন্তু আপনার জন্য উন্নতির সূচনা আনতে পারে। সূর্য ও বুধ ষষ্ঠ ভবনে স্থিত, কর্মক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা বাড়বে, কিন্তু বুদ্ধি ও পরিকল্পনায় আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। সহকর্মীদের সঙ্গে ছোটখাটো মতভেদও কিন্তু সৃষ্টি হতে পারে, তবে ফলাফল আপনার অনুকূলে আসবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কিন্তু মাঝারি শুভ। ক্লায়েন্টের সঙ্গে নতুন চুক্তি বা আলোচনা কিন্তু সম্ভব হবে, তবে একান্তই কোন রকম কোনো মোকদ্দমা দাখিলে এবং কোনো কিছু ক্ষেত্রে নতুন পদক্ষেপ দাখিলে কিন্তু একান্তই সতর্ক থাকা প্রয়োজন হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে বলি, রাহু কিন্তু একাদশতম ভবনে স্থিত, যা আয় ও লাভের যোগ স্পষ্ট দেখা যাবে। অপ্রত্যাশিতভাবে কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তিও কিন্তু সম্ভব হবে। তবে চন্দ্র অষ্টম ভবনে থাকায় আজকের ক্ষেত্রে কিছু অপ্রয়োজনীয় খরচ বা গোপন ক্ষতি হয়ে যেতে পারে, তাই টাকা ব্যবহারে সতর্ক থাকুন এবং দেখে শুনে বুঝে শুনে খরচাপাতি করুন। বিনিয়োগের আগে ভালোভাবে একান্ত চিন্তা করুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে এরপরে, তো শুক্র পঞ্চম ভবনে স্থিত আজকের এই তিথিতে প্রেমের ক্ষেত্রে একান্তই রোম্যান্স ও মাধুর্য বাড়বে, তবে কেতুর প্রভাবে কিছু বিভ্রান্তি বা অতীত সম্পর্ক নিয়ে মানসিক টানাপোড়েন কিন্তু থাকতে পারে। বিবাহিতদের মধ্যে মানসিক বোঝাপড়া বাড়বে, তবে সময় দিন, মনোযোগ ও একান্তই দিন। তো এরপরে পারিবারিক জীবনের বিষণ্ণতা এবারে যদি কথা বলা হয়, মঙ্গল তৃতীয় ভবনে স্থিত, যা পরিবারের ছোট সদস্যদের সঙ্গে আনন্দময় একান্তই সময় কাটবে। পিতা বা প্রবীণ সদস্যদের পরামর্শ আজ খুব আপনাদের ক্ষেত্রে কার্যকর সাব্যস্ত হতে পারে। ঘরে কিছু নতুন পরিকল্পনা বা ছোটখাটো পরিবর্তন আসতে পারে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, সূর্য বুধের অবস্থানের কারণে অতিরিক্ত পরিশ্রম থেকে ক্লান্তি আসতে পারে। চন্দ্র অষ্টম ভবনে থাকায় মনোসংযোগের সমস্যা বা হালকা উদ্বেগ হতে পারে। সন্ধ্যার দিকে বিশ্রাম ও ধ্যান খুবই উপকারী হবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে কিছু এক কথায় কথা বললে, তো বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনে প্রতিযোগিতামূলক হলেও ফলাফল হবে শুভ। অর্থভাগ্য অনুকূলে, প্রেমে মাধুর্য আছে, তবে মানসিক শান্তি বজায় রাখা একান্তই প্রয়োজন হবে। শনি ও শুক্রের আশীর্বাদের দিনটি একান্তই শেষ হবে উন্নতি, স্থিরতা ও আত্মবিশ্বাসের সঙ্গে। তো বন্ধুগণ, বৃষ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 6 এবং 9, শুভ দিক হবে উত্তর পূর্ব, শুভ রং হবে হালকা সবুজ, তবে শুভ রত্ন হবে কোকড়াচ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে আপনারা কাটিয়ে তুলুন। সকল মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের তৃতীয় বিভাগের রাশি এবং বুধ গ্রহ দ্বারা একান্তই অধিপতিত্ব সংগৃহীত পূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি কেমন ভাবে কাটবে। তো বন্ধুগণ, এরপরে মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে যদি বলা হয়, তো সবার প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবন নিয়ে। তো শুক্র ও কেতু আজকের এই তিথিতে কিন্তু আপনাদের চতুর্থ ভবনে সমাগম করবে ও অবস্থান করবে, যার কারণে গৃহে কিন্তু আগমন থাকবে, আনন্দ থাকবে, তবে কিছু আবেগীয় ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে মাঝে সাথে। মা বা ঘনিষ্ঠ নারীর পরামর্শ কাজে লাগবে আপনাদের আজকের ক্ষেত্রে। বাড়িতে শুভ কাজ বা অতিথি আগমন কিন্তু সম্ভব হবে, তবে কোনো কিছু ক্ষেত্রে কাজকে ফেলে রাখা এটা কিন্তু একান্তে অসম্পূর্ণতার প্রতীক হিসেবে কিন্তু প্রযোজিত হয়ে যাবে সারা জীবনের জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা আজকের ক্ষেত্রে যতটুকু কাজ করা যায় ততটুকু প্রত্যেকটা কাজ দায় দায়িত্ব সহকারে সময় সাপেক্ষে পালন করে চলবার চেষ্টা করবেন। কোনো কিছু কাজ স্থায়িত্বভাবে আপনারা ফেলে রাখবেন না, তাতে কিন্তু সমস্যা দেখা দিবে। প্রেম এবং সম্পর্কের নিধিতে যদি কথা বলা হয়, সূর্য চন্দ্র বুধ পঞ্চম ভবনে প্রেমের ফুল ফোটার সময় কিন্তু রয়েছে। নতুন সম্পর্কে গঠনের সম্ভাবনা থাকবে প্রবল। যাদের আগে সম্পর্কে টানাপোড়েন ছিল, তা চন্দ্রের প্রভাবে সেখানে আজ কিন্তু সমাধানের ইঙ্গিত সূত্র বেরোবে। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দ রোম্যান্স ফিরে আসবে গঠনগতভাবে। অর্থভাগ্যের বিষয়ে এবার কথা বললে, মঙ্গল দ্বিতীয় ভবনে থাকছে, যা থাকায় আর্থিক দিক দিলেও উন্নতির দিকে ইঙ্গিত দিবে। আয়ের নতুন উৎস বা প্রফিট কিন্তু পাওয়া সম্ভব। বৃহস্পতি একাদশতম ভবনে থাকায় বন্ধু সামাজিক নেটওয়ার্ক থেকে কিন্তু অর্থ লাভের সম্ভাবনা থাকবে, তবে পারিবারিক ব্যয় কিছুটা কিন্তু বাড়তে পারে। কিছু কেনাকাটার মাধ্যমে, কোনো কিছু
চাহিদা ভিত্তিক পণ্যের মাধ্যমে কিন্তু খরচা বৃদ্ধি পেতে পারে। তাছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকের দিনে কিন্তু আপনাদেরকে নিজেদের গ্রোথকে সংগ্রহণ করে চলতে হবে বেশিরভাগ ক্ষেত্রে। তার পাশাপাশি কর্মজীবন এবং ব্যবসায়িক পদক্ষেপের দিকে কথা বলা হয়, আজকের দিন কর্মজীবন এবং আপনাদের সৃষ্টিশীল পেশার জন্য অত্যন্ত শুভঙ্কর হবে। সূর্য, চন্দ্র ও বুধ পঞ্চম ভবনে থাকায় নতুন আইডিয়া, ইনোভেশন বা পরিকল্পনা বাস্তবায়নের সেরা এক নিবিড় সময় হয়ে উঠবে আজকের দিনটি। যারা শিক্ষকতা, লেখালেখি, সাংবাদিকতা, মার্কেটিং বা মিডিয়া পেশায় আছেন তারা বিশেষ সাফল্য পাবেন। রাহু দশম ভবনে থাকায় কর্মজীবনে পরিবর্তন বা পদোন্নতির কিন্তু ইঙ্গিত আপনারা যথাযথভাবে কিন্তু পাবেন। এবং এরপরে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে যদি কথা বলা হয়, শরীর আজকের দিনে মোটামুটি অনেকটাই ভালো থাকবে, তবে কাজের চাপ ও চিন্তা থেকে হালকা ক্লান্তি সৃষ্টি হতে পারে। সেটি ধ্যান বা সঙ্গীত চর্চা মানসিক প্রশান্তি কিন্তু আপনাদেরকে একান্ত এগিয়ে দেবে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, এরপরে এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবরের ক্ষেত্রে অর্থাৎ আজকের এই তিথির ক্ষেত্রে আপনাদের অর্থাৎ মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু বুধ ও বৃহস্পতির প্রভাবে আজকের আইডিয়া ভবিষ্যতে সাফল্যের ভিত্তি স্থাপন করবে। তার পাশাপাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রেম আজকের ক্ষেত্রে সৃজনশীলতা, সৃষ্টিশীলতা, পাশাপাশি আর্থিক উন্নতি ও কর্মজীবনের অগ্রগতির এক অন্যতম দিন হবে। এক কথায় আজ আপনি যা চিন্তা করবেন আগামীকাল তা বাস্তবে রূপ নেবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি 5 ও 9, শুভ দিক পশ্চিম দিক, শুভ রং সবুজ ও সোনালী, শুভ রত্ন হবে পান্না এবং চুনি। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের চতুর্থতম রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের অর্থভাগ্য কেমন হবে, আপনাদের কর্মের স্থায়িত্ব কেমন হবে, আপনাদের পারিবারিক স্থায়িত্ব কেমন হবে, আপনাদের দাম্পত্য ক্ষেত্র কেমন হবে। আসুন প্রত্যেকটা বিষয় জুড়ে আলোচনা করে নিই। তো বন্ধুগণ, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে দেখা যাবে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিশেষত মঙ্গল প্রথম ভবনে কিন্তু স্থিত, যার কারণে হচ্ছে আপনাদের মধ্যে ইগো তথা অ্যাটিটিউড কিন্তু বেশি বেশি করে থাকবে এবং আপনাদের চরম পন্থা, আপনাদের সিদ্ধান্তই হবে সব থেকে বড় সিদ্ধান্ত পরায়ণ। সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার ক্রোধ। একান্তই ক্রোধকে কিন্তু সংগ্রহণ করা প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু স্থূলতা আনবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে নিজের কথা নিয়ন্ত্রণে রাখা একান্তই জরুরি। তার পাশাপাশি শুক্র কিন্তু তৃতীয় ভবনে, যা যোগাযোগে রোম্যান্সের ইঙ্গিত, তবে অহংকার বা রাগ থেকে বিরত থাকুন। বিবাহিতদের জন্য কিন্তু আজকের দিনটি মোটামুটি ভালো থাকবে। একসাথে সময় কাটালে সম্পর্ক আরো দৃঢ় হবে, সুমলিন হবে। অর্থভাগের ক্ষেত্রে এবারে কথা বলি। অর্থনৈতিক দিক থেকে কিন্তু আজ মাঝারি শুভ দিন হবে। রাহু নবম ভবনে স্থিত, যা ভাগ্য থেকে হঠাৎ কোনো লাভ বা সুযোগ পরিপূরণ করে আনতে পারে। তো তার পাশাপাশি বৃহস্পতি কিন্তু দশম ভবনে থাকছে, যা আয় ও সম্মান দুই বাড়ার ইঙ্গিত একটা দিচ্ছে। তবে পারিবারিক ব্যয় কিন্তু কিছুটা পরিমাণ বাড়তে পারে। পাশাপাশি বিশেষ করে বাড়ি বা সাজসজ্জা সংক্রান্ত খরচও কিন্তু একান্তই এড়িয়ে চলা একান্তই প্রয়োজন, সেগুলিও কিন্তু বৃদ্ধি পেতে পারে। এরপরে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে কথা বলি। তো আজকের দিনটি আপনার জন্য কর্মজীবনে গতিশীল ও চ্যালেঞ্জ পূর্ণ হতে পারে। বৃহস্পতি দশম ভবনে থাকায় কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে প্রবল। কোনো পুরনো প্রচেষ্টা আজ কিন্তু ফল দিতে পারে। চন্দ্র ষষ্ঠ ভবনে থাকায় প্রতিযোগিতা বাড়বে, কিন্তু আপনি শেষমেশ মোটামুটি অনেকটাই জয়ী হবেন। ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট হাত দিতে পারেন, দীর্ঘমেয়াদে লাভজনক হবে এটি। তার পাশাপাশি বন্ধুগণ, এরপরে আপনাদের ডাইরেক্টলি পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বললে, সূর্য ও বুধ চতুর্থ ভবনে অবস্থান করবে, যা পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ববোধ বাড়বে। আপনাদের বাড়ির পরিবেশে কিছুটা পরিবর্তন বা কাজের চাপ কিন্তু থাকতে পারে। বাবা মা বা বাড়ির প্রবীণদের যত্ন নেওয়া এই সময় কিন্তু জরুরি হবে। ঘরে অতিথি আসার সম্ভাবনা কিন্তু আজকের এই তিথি অনুসারে রয়েছে প্রবল। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। তো চন্দ্র ষষ্ঠম ভবনে স্থিত, যা শারীরিকভাবে একটু ক্লান্তি লাগতে পারে আপনাদের, বিশেষত কাজের চাপে। মঙ্গলের প্রভাবে হঠাৎ উত্তেজনা বা রক্তচাপের সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। সেহেতু ধ্যান, যোগ বা ঠান্ডা জল পান শরীরকে কিন্তু ভারসাম্য এনে দেবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে আজকের এই দিনটি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জিং কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি কর্মজীবনে সাফল্য আনবে, চন্দ্র প্রতিযোগিতায় জয় এনে দেবে, আর মঙ্গলের প্রভাবে কিন্তু আত্মবিশ্বাস বেড়ে যাবে। তবে আপনাদের নিজেদের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। রাগ এবং আবেগ তথা ক্রোধ একান্ত নিয়ন্ত্রণে রাখলে দিনটি হবে সাফল্য, সম্মান ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ, কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 2 এবং 7, শুভ দিক হবে পশ্চিম,
শুভ রং হবে হালকা সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিত ভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা আলোচনা করব সিংহ রাশি তথা সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে, কোন কোন ক্ষেত্রগুলি থেকে সাবধান থাকতে হবে, কোন কোন ক্ষেত্রগুলি থেকে একান্তই লাভ প্রাপ্তির অঙ্গীকার হওয়ার চান্স থাকবে। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের এই তিথিতে এই বিরল যোগে আপনাদের ক্ষেত্রে সূর্য এবং বুধের যে যুগ্ম অবস্থান একান্তে আপনাদের জীবনকে কিন্তু একান্তই সাহস, আত্মবিশ্বাস এবং উন্নতিতে ভরিয়ে তুলবে। কারণ বন্ধুগণ, এটি কিন্তু সূর্য এবং বুধ একত্রিত সারে আপনাদের তৃতীয় পক্ষ, তৃতীয় ভবনে কিন্তু অবস্থান করছে। দ্বিতীয় ঘর হচ্ছে একান্তই আপনাদের অনলাইন কাজ, আপনাদের একান্তই আত্মবিশ্বাস, সাহস এবং একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে সুনাম এই সকল দিক থেকে আসবে। আত্মবিশ্বাস দ্বিগুণ হারে বাড়বে। অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন সুযোগ সুবিধা বা ইনফ্লুয়েন্সার, ইউটিউবার আপনারা কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে নিজের বুদ্ধি এবং নিজেদের বিশেষ কিছু বিচার বিশ্লেষণকে কাজে লাগিয়ে এবং নিজেদের যে প্রতিজ্ঞাবদ্ধ বচন সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু কিছু করে উঠতে পারবেন আজকের তিথিতে। পাশাপাশি চন্দ্রের যে গোচর সেটি কিন্তু একাদশতম ভবনে থাকছে, যা বন্ধুদের সহযোগিতা ও লাভের সম্ভাবনা থাকছে প্রবল। সামাজিক সুনামও কিন্তু এক্ষেত্রে একান্তই বাড়বে। এরপরে থাকছে মঙ্গল। মঙ্গল থাকছে কর্কট রাশিতে, যা ব্যয় ও মানসিক চাপ একক্ষেত্রে একান্তই বাড়তে পারে। গোপন শত্রুদের বিষয়ে একান্তই সেক্ষেত্রে সতর্ক থাকুন, সাবধান থাকুন। এরপরে থাকছে শুক্র। শুক্র থাকছে কন্যা রাশিতে, যা অর্থনৈতিক স্থিতি যার কারণে ভালো থাকবে, তবে ব্যয়ের দিকে নজর একান্তই দিন এবং কোনো কিছু বিষয়ে হঠকারিতা হবেন না বা হুটহাট করে কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে মেষ রাশিতে, যা নবমতম বিভনে। তো নবমতম বিভন হচ্ছে ভাগ্য, সেক্ষেত্রে ভাগ্যোদয়, এছাড়াও বিদেশ সম্পর্কিত সুযোগ ও জ্ঞান চর্চায় উন্নতি প্রভৃতি কিন্তু সংযোগীকরণ এই দিনেই, অর্থাৎ এই একই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে বৃহস্পতির সমপরিমাণ প্রভাবে। পাশাপাশি থাকছে শনি মহারাজ। তো শনি কিন্তু থাকছে কুম্ভ রাশিতে, তো যা হচ্ছে আপনাদের সপ্তমতম ভবনে এসে পড়ছে, যার কারণে দাম্পত্য পার্টনারশিপে ধৈর্য ধরুন, ধীরে ধীরে স্থিরতা আসবে। কোনো কিছু বিষয়ে আপনারা একান্তই একে অপরের দিক থেকে ভাবনা চিন্তা করে আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করবেন। হঠকারিতা হয়ে বা কোনো কিছু বিষয় গোপন রেখে আপনারা কিন্তু কোনো কিছু বিচার বিবেচনা করবেন না। পাশাপাশি থাকছে রাহু। রাহু থাকছে মীন রাশিতে, যা অষ্টমতম ভবনে, যা রহস্যময় বিষয় বা গবেষণার বিষয়ে আগ্রহ বাড়াবে। আর্থিক একান্ত বিষয়ে সতর্কতা থাকা কিন্তু প্রয়োজন হবে। এরপরে থাকছে কেতু। কেতু থাকছে কন্যা রাশিতে, তো কন্যা রাশি হচ্ছে দ্বিতীয় ভবন। তো পরিবারে সামান্য ভুল বুঝাবুঝি হতে পারে, কথা সংযম রাখুন। পরিবারের সকল ব্যক্তিদের মন জয় করবার স্বার্থে বিশেষ কিছু আর অন্যায় আপনার একান্তিক মেনে চলুন। পাশাপাশি আপনারা পাশে থাকুন, সর্বদা একটু সেবা করুন, যত্নার্থী করুন, দেখবেন অনেকটা কিন্তু আজকে দিনটাকে শুভভাবে কাটাতে পারবেন। তবে বলবো আপনাদের ক্ষেত্রে আপনারা কারোর থেকে ভয় না পেয়ে, কারোর থেকে কোন রকম কোনো আশা আকাঙ্ক্ষা না রেখে জীবনে আজকের এই তিথিকে কাজে লাগান সম্পূর্ণভাবে। বুধ এবং সূর্যের যুগ্ম সমীকরণ আপনাদেরকে কিন্তু একান্তই আপনাদেরকে দ্বিগুণ হারে সাফল্য পরিপ্রাপ্ত করিয়ে তুলবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 33, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্ব এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিত ভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের ষষ্ঠম বিভাগের রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনের ন্যায় গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান সাপেক্ষে লক্ষ্য করা যাবে যে বুধ কিন্তু সূর্যের সঙ্গে একই রাশিতে যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে, যা নিজের যুক্তি বিশ্লেষণ ও যোগাযোগ ক্ষমতাকে বৃদ্ধি করিয়ে তুলবে এবং নিজেদের বুদ্ধিমত্তা, নিজেদের ডিসিপ্লিন আপনারা কিন্তু যা থাকার কারণে আপনারা কিন্তু প্রত্যেকটা কর্মক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু ন্যায় নীতি, বিচার বুদ্ধি বিবেচনা করে পরিহার্যকতা করে চলতে পারবেন। প্রত্যেকটা কাজে কিন্তু সাফল্যমণ্ডিত হওয়ার চান্স অনেকখানি থাকবে। নতুন পরিকল্পনা, ব্যবসায়িক বা শিক্ষামূলক কাজের জন্য কিন্তু শুভ দিন হবে। তবে কারোর প্রতি অতি মাত্রায় বিশ্বাস রেখে খুব সহজেই যদি কোনো রকম কোনো
ভালো দায়িত্ব বা গুরু দায়িত্ব যদি আপনারা সমর্পণ করেন, মেন দায়িত্ব সমর্পণ করেন, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আপনারা বেঈমান তথা আপনারা কিন্তু নানান রকম ছলনার মুখে কিন্তু পড়তে পারেন, ছলনার বশে পড়তে পারেন। তাই বলবো একান্তই আপনারা নিজেদের দায় দায়িত্বগুলি নিজেরাই প্রতিপালন করে চলুন। যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, যতই যাই হোক না কেন, নিজেরাই দায়িত্ব পালন করুন। এরপরে মঙ্গল কিন্তু আজ আপনার ক্ষেত্রে সপ্তম ভবনে অবস্থান করছে, যা পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে কিছু মানসিক চাপ, মানসিক উদ্বেগ বা বিতর্কের সম্ভাবনা তৈরি করবে। সংযম এবং ধৈর্য সেক্ষেত্রে একান্তই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। এবং আপনারা যতটা পারবেন আজকের দিনে বেশি বেশি করে মেডিটেশন করবেন, কারণ চন্দ্র আজ আপনার অষ্টম ভবনে কিন্তু অবস্থান করছে, যা অর্থ, সম্পদ বা গোপন তথ্য সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ। হঠাৎ কোনো পরিবর্তন বা অপ্রত্যাশিতভাবে ঘটনা ঘটতে পারে, তবে মানসিক চাপ সামলাতে ধৈর্য প্রয়োজন হবে এবং শারীরিক কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তাই মেডিটেশন কিন্তু একান্তই অপরিহার্য হবে আজকের এই তিথিতে। এরপরে যেটা যাচ্ছে এখানে বৃহস্পতির প্রভাব কর্মক্ষেত্রে এবং সামাজিক মর্যাদায় কিন্তু শুভ প্রভাব ফেলবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা প্রফেশনাল অগ্রগতি কিন্তু সম্ভব হবে। যেহেতু বৃহস্পতির অবস্থা আপনাদের ক্ষেত্রে থাকছে, সেহেতু আধ্যাত্মিকতার দিকে হালকা সাময়িক কিছুটা পরিমাণ ঝোঁকও কিন্তু থাকবে, কারণ আপনারা সুশীল এবং নরম প্রকৃতির, নরম হৃদয়ের মানুষ। তাই একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে গভীরতা এবং আধ্যাত্মিকতার দিকে বিশ্বাস জাগ্রত হবে এবং আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। শুক্র আজ গোপন বা দুস্থান ঘরে অবস্থান করছে। ভ্রমণ, আধ্যাত্মিক বা গোপন বিষয় নিয়ে শুভ সময় হবে আজকের এই তিথি। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা আসতে পারে, তবে একান্তই যেনারা প্রবাসী রাজ্যে কাজের ক্ষেত্রে রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু একান্ত কিছু সমস্যা মাঝে সাঝে দেখা দিতে পারে। এরপরে রাহু কিন্তু গোপন বিষয়ে দূরভ্রমণে মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা আধ্যাত্মিক কার্যক্রমে আগ্রহ কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে দেখা যেতে পারে। এরপরে কেতু রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে নিজের স্বভাব, শারীরিক ও মানসিক শক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে আপনাদের। অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা এড়ানো কিন্তু একান্তই গুরুত্বপূর্ণ হবে। এরপরে শনি কিন্তু আজ আপনার ষষ্ঠ ভবনে অবস্থান করছে, যে স্বাস্থ্য, দৈনন্দিন কাজ ও কর্মক্ষেত্র, ধৈর্য এবং অত্যাবশ্যক গুরুত্বপূর্ণ ফলাফল দেবে। প্রতিদ্বন্দ্বিতা বা চাপ সামলাতে একান্ত আপনাদেরকে ধৈর্য ধরে চলতে হবে। এরপরে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 62 এবং 67। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, জীবনে আসুক বিশেষ ভাবে পরিবর্তন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন এবারে জেনে নিই কালপুরুষের রাশি চক্রের সপ্তম বিভাগের রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমন কি ফলাফল মার্ক করিয়ে তুলবে আপনাদেরকে। চলুন এবারে জেনে নিই। বন্ধুগণ, এবারে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে বিশ্লেষণ করলে আজকের দিনটি কেমন যাবে যদি বলা হয়, তো সেক্ষেত্রে কর্মজীবন এবং ব্যবসায়িক পদস্থের ক্ষেত্রে কথা বলি, তো আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের সক্রিয়তা ও দায়িত্বে পরিপূরণ হবে। সূর্যের প্রভাব আপনাদের প্রথম ভবনে ছিল, তারই সাথে বুধের প্রভাবও কিন্তু প্রথম ভবনে, যার নিজস্ব নেতৃত্ব গুণে বড় কোনো সাফল্য অর্জন সম্ভব। আপনারা কিন্তু নিজেদের বুদ্ধি, নিজেদের কায়দা কৌশলকে কাজে লাগিয়ে ব্যবসায়িক জীবনে বিশেষ কিছু পদোন্নতির মুখ আপনারা সুদর্শন করতে পারবেন। তবে আপনাদের মনোভাবান্তর অর্থাৎ মনের যে ভাবনা প্রয়াস, যা কিন্তু মাঝে সাঝে উত্থান পতন হওয়ার কারণে মাঝে সাঝে কিন্তু সমস্যার সংযোগ দেখা দিতে পারে। মঙ্গল দশম ভবনে থাকবে, যা কাজের জায়গা, তো আপনার প্রভাব কিন্তু বাড়বে, তবে অতিরিক্ত চাপও কিন্তু আসবে। সেহেতু আপনাদের মধ্যে যেহেতু আজকের এই তিথি মঙ্গলের যে এনার্জি আপনাদের ক্ষেত্রে ইনজেক্ট করছে, সেহেতু আপনারা প্রত্যেকটা কাজকে কিন্তু এনার্জেটিক ভাবে পরিপূরণ করতে পারবেন। বৃহস্পতি আপনাদের সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা সহযোগিতামূলক কাজে একান্তই কিন্তু লাভ আসবে। যাদের ব্যবসা আছে আজ নতুন প্রস্তাব বা চুক্তি লাভজনক কিন্তু হতে পারে। অর্থভাগ্যের বিষয়ের পরে কথা বলি। অর্থনৈতিক দিক আজকের ক্ষেত্রে ভালো, তবে ব্যয় কিন্তু থাকবে বেশি। শুক্র দ্বাদশতম ভবনে থাকার কারণে সৌন্দর্য, ভ্রমণ বা বিলাসী খরচের প্রবণতা কিন্তু থাকবে। রাহু ষষ্ঠ ভবনে স্থিত, হঠাৎ প্রাপ্তি সম্ভব, বিশেষ করে প্রতিযোগিতা বা চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে। যদি আজ কোনো আর্থিক সিদ্ধান্ত নেন আপনারা, তা ভালো ফল দেবে, তবে পরিকল্পনা করে চলা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলি, তো শুক্র দ্বাদশতম ভবনে স্থিত, যা প্রেমে গভীরতা ও আবেগ প্রবল থাকবে, যার কারণে শনি পঞ্চম ভবনে আছে, যা দীর্ঘমেয়াদী সম্পর্কে স্থায়িত্ব একান্ত বৃদ্ধি পাবে।
অবিবাহিতদের জন্য আজ কাউকে ভালো লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিবাহিতদের জন্য দিনটি রোমান্টিক, তবে অতিরিক্ত সন্দেহ বা ভুল বুঝাবুঝি একান্তই এড়িয়ে চলুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তো এরপরে আপনাদের পারিবারিক জীবনের বিষয় নিয়ে কথা বলি। তো বৃহস্পতি সপ্তম ভবনে স্থিত, যা দাম্পত্য জীবনে বোঝাপড়া ও মানসিক সমর্থন একান্তই বাড়বে। চন্দ্র কিন্তু তৃতীয় ভবনে স্থিত, যা ভাই বোন বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ সুবিধাগুলি কিন্তু মিলবে। বাড়িতে নতুন পরিকল্পনা বা সংস্কার সংক্রান্ত একান্তই কিন্তু চিন্তা আজকে তিথিতে হতে পারে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। রাহু কিন্তু ষষ্ঠম ভবনে স্থিত, যা তুলা লগ্নের ক্ষেত্রে হঠাৎ শারীরিক ক্লান্তি বা গ্যাস অম্বলের প্রবণতা সৃষ্টি করতে পারে বা এই সকল সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তবে সূর্য মঙ্গলের অবস্থানের কারণে শরীরের শক্তি ও উদ্যম প্রবল থাকবে। ধ্যান বা হালকা ব্যায়াম আজ আপনাকে শান্ত ও ফোকাস বজায় রাখতে সহযোগিতা করবে। তো বন্ধুগণ, এরপরে শুভ অর্থাৎ দিনের যে শুভ নির্দেশনাগুলি হচ্ছে, তো সেক্ষেত্রে বলবো আজকের এই তিথিতে আপনারা একান্তই যতটা পারবেন মেডিটেশন বেশি বেশি করবার চেষ্টা করুন। অবশ্যই আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণজির কৃপা পেতে অবশ্যই পূজা আরাধনা করুন, মন্ত্র জপ তথা স্তোত্রম যোগ করুন। একান্তই শুভ ঊর্জা আপনাদের পরিবার বর্গে বজায় থাকবে। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনে উন্নতি, সামাজিক সম্মান ও আত্মবিশ্বাসে ভরপুর একটা দিন হবে। সূর্য বুধের সংযোগ আপনাকে কেন্দ্রবিন্দুতে রাখবে। বৃহস্পতি পার্টনারশিপের শুভ ফল এনে দেবে, তবে ব্যয় সংযমের আগে অর্থাৎ ব্যয় সংযম ও রাগে নিয়ন্ত্রণ রাখলে দিনটি হবে সাফল্য প্রশান্তিতে ভরা। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 6 এবং 9, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিত ভাবে কাটুক আপনাদের। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের অষ্টম বিভাগের রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে, কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে, তা চলুন জেনে নেওয়া যাক। তো বন্ধুগণ, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই সাহিত্য যোগ কেমন ভাবে কাটবে আপনাদের সে বিষয়ে কথা বললে প্রথমে বোঝা হবে কর্মজীবন এবং ব্যবসা জীবনের ক্ষেত্রে। তো আজকের দিনে আপনাদের কর্মজীবনে কিন্তু গোপন পরিকল্পনা বা কৌশলগত চিন্তার জন্য অত্যন্তই শুভ হবে। সূর্য বুধ দ্বাদশতম ভবনে থাকার কারণে একসঙ্গে অফিসে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা একান্তই তীব্র থাকবে। মঙ্গল নবম ভবনে থাকায় আর্থিক সহায়তা মিলবে। বিশেষ করে বিদেশ সংক্রান্ত কাজ বা উচ্চ শিক্ষা সংক্রান্ত পরিকল্পনায় একান্ত কিন্তু আসবে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজ নতুন পার্টনারশিপ বা ডিলের সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে অতিরিক্ত তাড়াহুড়ো না করাই কিন্তু আজকের ক্ষেত্রে ভালো হবে। ধৈর্য ধরলে লাভ সুনিশ্চিত হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে এবারে কথা বলি আপনাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থভাগ্য কিন্তু আজকে মোটামুটি হবে, কারণ চন্দ্র দ্বিতীয় ভবনে স্থিত, যা অর্থপ্রাপ্তির সম্ভাবনা যার কারণে কিন্তু প্রবল থাকবে। বিশেষ করে পারিবারিক উৎসব বা কোনো পূর্বে বিনিয়োগরত স্থান থেকে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকবে। শুক্র একাদশতম ভবনে স্থিত, যা আর্থিক বৃদ্ধি, নতুন ইনকাম সোর্স ও বন্ধুর সহায়তা কিন্তু মিলবে। তবে বৃহস্পতির অবস্থান ইঙ্গিত দিচ্ছে কিছু অপ্রত্যাশিত খরচও কিন্তু হতে পারে। তাই হিসাব মেনে চলুন এবং হিসাব বুঝে খরচাপাতি করুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, তো রাহু কিন্তু পঞ্চম ভবনে অবস্থান করছে, যা প্রেমের রহস্য, আকর্ষণ ও মানসিক টানাপোড়েন কিন্তু সৃষ্টি করবে। বিবাহিতদের জন্য দিনটি ভালো হবে, তবে কাজের চাপের কারণে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ কম হতে পারে। অবিবাহিতদের কারো প্রতি গভীর টান নতুন ভাবে সৃষ্টি হতে পারে, তবে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না। অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্তের অগ্রভাগে যাওয়ার ক্ষেত্রে একান্ত ধৈর্য ধরুন, ধৈর্য ধরে ভাবনা চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নেবেন। আজ চন্দ্র শুক্রের শুভ অবস্থানের কারণে হৃদয়ের কথা প্রকাশ করলে ইতিবাচক সাড়া আপনারা একান্তই পাবেন। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয়ে কথা বলি, তো শনি চতুর্থ ভবনে স্থিত, যা বাড়িতে দায়িত্ব বাড়বে, বাড়ির প্রতি দায়িত্ব বাড়বে। বিশেষ করে পিতামাতার বিষয়ে মনোযোগ দিতে হতে পারে আপনাদেরকে। চন্দ্রের প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া ও আর্থিক সমর্থন কিন্তু বাড়বে। বাড়ির কোনো সংস্কার বা স্থান পরিবর্তনের পরিকল্পনাও কিন্তু হতে পারে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি এবারে, তো সূর্য ও বুধ দ্বাদশতম ভবনে থাকায় মানসিক ক্লান্তি বা ঘুমের অভাব হতে পারে। রাহুর প্রভাবে স্নায়বিক চাপ বা অজানা ভয় কিন্তু আসতে পারে, তবে ধ্যান ও যোগব্যায়াম করলে দ্রুত স্বস্তি পাবেন।
জল বেশি করে পান করুন, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার আজকের দিনে এড়িয়ে চলুন। একান্তই ঘরের তৈরি হালকা ফুলকা খাবার, হালকা ঝোল জাতীয় খাবার একান্তই খান। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে আজকের এই দিনটি কিন্তু বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য হবে পরিকল্পনা, অন্তর্দৃষ্টি ও আর্থিক সাফল্যের এক অন্যতম দিন। গোপন প্রচেষ্টা আজ ফলপ্রসূ হবে, কাজে সম্মান ও অর্থ দুটোই পাওয়া সম্ভব, তবে মানসিক ভারসাম্য ও বিশ্রাম বজায় রাখা জরুরি, তাহলে এই দিনটি হবে সাফল্যময় ও প্রশান্তিতে ভরা। তো বন্ধুগণ, আপনাদের বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 8 ও 9, শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব। পাশাপাশি বন্ধুগণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের নবম বিভাগের রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি, আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে এবারে কথা বলা হলে তো প্রথমে বলি, আজ সূর্য, চন্দ্র ও বুধ একাদশতম ভবন অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে, যা আপনাদের লক্ষ্য পূরণের নেটওয়ার্কের ঘর। যে কাজ নিয়ে আপনি দীর্ঘদিন পরিশ্রম করেছিলেন, আজ তার সফল ফল মিলবে। শুক্র দশমতম ভবনে থাকায় কর্মস্থলে আপনার ব্যক্তিত্ব সৃজনশীলতা উজ্জ্বলময় হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য লাভজনক সময় হবে আজকের দিনটা। নতুন যোগাযোগ বা পার্টনারশিপ শুরু হতে পারে বা হওয়ার চান্স থাকবে। তো এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি, তো আজকের এই যোগ সাপেক্ষে অর্থভাগ্য অত্যন্তই শুভমুখর হবে। সূর্য, চন্দ্র, বুধ একত্রে একাদশতম ভবনে স্থিত, অর্থাৎ লাভের ত্রিবল অবস্থান। পুরনো ঋণ ফেরত পাওয়া, নতুন ইনকাম সোর্স তৈরি হওয়া, এমন সামাজিক সম্মান পাওয়ার বিশেষ সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে মঙ্গল অষ্টম ভবনে থাকায় বিনিয়োগে সতর্ক থাকুন, বারে বারে এই কথাটা একটু মাথায় রাখবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভবনে রয়েছে, যা প্রেম ও রোম্যান্সের গ্রহ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক বা পুরনো সম্পর্কে উষ্ণতা আসবে। যাদের সন্তান আছে তাদের থেকে সুখবর একান্তই পাওয়া কিন্তু সম্ভব হবে। দাম্পত্য জীবনে শুক্রের প্রভাবে বোঝাপড়া একান্তই বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে যদি কথা বলেন বন্ধুরা, রাহু চতুর্থ ভবনে স্থিত, যার কারণে গৃহে কিছু পরিবর্তনের ইঙ্গিত, যেমন নতুন ফার্নিচার, বাড়ি পরিবর্তন বা সাজসজ্জা। তবে কেতুর প্রভাবে কিছু আবেগীয় দ্বন্দ্ব কিন্তু আসতে পারে, তার কথা মিটিয়ে নিন, কথার মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করবেন। পরিবারের সঙ্গে কথা বললে তো, অর্থাৎ পরিবারের সঙ্গে সময় কাটালে আজকের দিনে মানসিক শান্তি আসবে। এরপর বলি স্বাস্থ্যের বিষয়, তো শারীরিক ভাবে দিনটি মোটামুটি ভাবে ভালো থাকবে, তবে মানসিক চাপ বা গোপন চিন্তা থেকে একান্তই বিরত থাকুন, দূরে থাকুন। যোগ ব্যায়াম বা পর্যাপ্ত ঘুম একান্তই সেক্ষেত্রে উপকারী ফল দেবে আপনাদেরকে। তো এরপরে এক কথায় বলা যেতে পারে যে আজকের যে দিনটা, আজকের এই তিথিটা কিন্তু ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি সাফল্য, যোগাযোগ ও অর্থ লাভের এক অন্যতম দিন হবে। বৃহস্পতি সূর্যের প্রভাবে ভাগ্য দৃঢ় হবে, আর বুধের প্রভাবে পরিকল্পনা বাস্তবে রূপ নেবে। আজ আপনার প্রতিটি পদক্ষেপই হতে পারে একটি বড় ভবিষ্যতের ভিত্তি। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 25, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন এবারে জেনে নেব আমরা কালপুরুষের রাশি চক্রের দশম বিভাগের রাশি তথা মকর রাশি এবং মকর লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো সবার প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয় নিয়ে। তো শনি কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নবম ভবনে স্থিত, যা পরিবারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও স্থিতিশীলতা একান্তই আনবে। চন্দ্র প্রথম ভবনে কিন্তু অবস্থান, যা নিজ দায়িত্ব আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। পরিবারের শান্তি বজায় রাখতে সক্রিয় ভূমিকা নেওয়া একান্তই জরুরি হবে সেহেতু। এরপরে আপনাদের ক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের বিষয়ে কথা বলি। মূলত বৃহস্পতি পঞ্চম ভবনে স্থিত, যা প্রেম ও সৃজনশীলতায় শুভ সময় আনবে। শুক্র দশম ভবনে কিন্তু অবস্থান করছে, যা কর্মজীবনের ব্যস্ততায় সম্পর্কের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে। বিবাহিতদের জন্য কিন্তু দিনটি অনেকটাই কিন্তু ভালো হবে। প্রেমিক প্রেমিকার সঙ্গে বোঝাপড়ায় কিন্তু উন্নতি আসবে। অবিবাহিতদের জন্য কোনো নতুন সংযোগেরও কিন্তু সম্ভাবনা আছে।
তো এরপরে আপনাদের অর্থভাগ্যের বিষয়ে কথা বলি, তো রাহু দ্বিতীয় ভবনে কিন্তু অবস্থান করছে, যা আয় ও লাভের যোগ থাকবে প্রবল। হঠাৎ কোনো সুযোগ থেকে কিন্তু অর্থপ্রাপ্তি একান্তই সম্ভব হবে। বৃহস্পতির প্রভাবে সৃজনশীল উদ্যোগে আর্থিক উন্নতি আশা একান্তই করা যায়, তবে মঙ্গলের প্রভাবে হঠাৎ ব্যয় কিন্তু হতে পারে, তাই হিসাব মেনে চলা এবং হিসাব মেনে খরচ করা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে কথা বলি, তো আজকের দিন কর্মজীবনে নতুন সুযোগ ও উন্নতির প্রতীক হয়ে উঠবে। শুক্র দশম ভবনে থাকার কারণে কর্মজীবনে সুনাম ও পদোন্নতির সম্ভাবনা থাকবে। বুধ ও সূর্য একাদশতম ভবনে থাকছে, যা সামাজিক দিক থেকে স্বীকৃতি ও লাভের যোগ কিন্তু সৃষ্টি করবে। মঙ্গল কিন্তু অষ্টম ভবনের স্থিত, যা হঠাৎ কোনো সমস্যা বা বাধা আসলেও সাহস ও উদ্যোগে তা মোকাবিলা একান্তই সম্ভব হবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা ক্লায়েন্টের মাধ্যমে কিন্তু আয় বাড়াতে সক্ষম হবেন। তো এরপরে আপনাদের ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। চন্দ্র প্রথম ভবনে কিন্তু অবস্থান করবে, যা মানসিক স্থিতিশীলতা ভালো। মঙ্গল অষ্টমতম ভবনে থাকার কারণে হঠাৎ অস্থিরতা বা ছোটখাটো অসুস্থতা কিন্তু আসতে পারে। ধ্যান বা হালকা ব্যায়াম করুন, খাবারে একান্তই সতর্ক থাকুন, একান্তই শুভ প্রভাব একান্তই আসবে। এক কথায় বলা যেতে পারে যে মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হবে কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে একান্তই শুভ। নতুন সুযোগ ও সামাজিক স্বীকৃতি একান্তই মিলবে। কর্মজীবনে সাফল্য লাভের কিন্তু সংযোগ একান্তই আছে। শুধু হঠাৎ ব্যয় ও অস্থিরতায় সাবধান থাকলে দিনটি হবে উন্নতি, স্থিতিশীলতা ও আত্মবিশ্বাসে ভরপুর তথা ভরা। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 25। শুভ দিক হবে পূর্ব দিক। শুভ রং হবে ধূসর এবং নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং পান্না। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনারা খুব ভালোভাবে মনোনীতভাবে কাটিয়ে তুলুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন এবারে জেনে নিই কালপুরুষের রাশি চক্রের একাদশ বিভাগের রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে চন্দ্রের যে আপেক্ষিক গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, স্বল্প ভ্রমণ এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে মনোযোগী হবেন আপনারা। সেক্ষেত্রে আপনাদের মন কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে, যার কারণে মন দিয়ে কিন্তু সেই সমস্ত কাজ করতে পারবেন, খুব শুভ হবে। নতুন পরিকল্পনা বা শিখতে আগ্রহী হওয়া আজকের ক্ষেত্রে শুভ হবে। মঙ্গল থাকছে, তো মঙ্গল আজ আপনার দ্বিতীয় ভবনে অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে অর্থ, আয় ও সম্পদ সংক্রান্ত বিষয়ে সক্রিয়তা ও শক্তি বৃদ্ধি পাবে। তবে অপ্রয়োজনীয় ব্যয় বা লেনদেনে সতর্ক থাকা একান্তই জরুরি হবে। পরিবার বর্গের সঙ্গে একান্তই মিল অমিলের বিষয় নিয়ে পার্থক্য বা মতভেদ করতে যাবেন না। একান্তই সকলের মন জয় করবার স্বার্থে কিছুটা মানিয়ে নিতে হবে আজকের ক্ষেত্রে আপনাদেরকে। তো সেক্ষেত্রে একান্তই বুধের যে গোচর সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে, বুধ এবং সূর্য কিন্তু আজ একই সঙ্গে থাকবে। তো যা কিন্তু আপনাদের ক্ষেত্রে পুরোপুরি দেখা যাচ্ছে যে আপনাদের একাদশ বিহনে কিন্তু অবস্থান করবে সূর্য এবং বুধ। তো একান্তই যুগ্ম অবস্থায় থাকার কারণে সূর্য এবং বুধ আপনাদের সামাজিকতার দিক থেকে কিন্তু একান্তই বুদ্ধি কাজে লাগিয়ে আপনারা কিছু করতে পারবেন। বন্ধুদের সাপোর্ট, বন্ধুদের বিশেষ কিছু সহযোগিতার কারণে আপনারা কোনো কিছু ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেন। তবে অহেতুক বলবো, অর্থাৎ অতিরিক্ত পর্যায়ে অতিরিক্ত পরিমাণে কারোর উপর ডিপেন্ড বা নির্ভরশীল হয়ে পড়বেন না। নিজেরাও যেটুকু করণীয় কাজ অবশ্যই করবেন এবং বাকিটা আপনারা অবশ্যই সময়ের সাথে সাথে ছেড়ে দিবেন, বাকিটা দেখবেন সময় মতো পূরণ হবে। তার পাশাপাশি বলবো বন্ধুরা, কোনো কিছু বিষয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করার পাশাপাশি আপনারা কাউকে কোনো নিজের গোপন বিষয়ে বলবেন না। গোপন বিষয় একান্তই গোপন রাখার চেষ্টা করুন, কারোর থেকে কোনো আশা রাখবেন না, এগুলি করে চলুন। একান্তই আজকের দিনটাকে খুব শুভ হবে, আপনারা কিন্তু অতিবাহিত করতে পারবেন। এরপরে থাকছে যেটা যে শুক্র কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে গোপন বিষয়ে, অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে বলছে। সম্পর্ক বা পার্টনারশিপে কিছু অপ্রত্যাশিত ভাবে পরিবর্তন আসতে পারে। নতুন প্রেম সংযোগের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আসবে। এছাড়াও বন্ধুরা, যারা অনেকটা সময় অপেক্ষা করছেন কিন্তু ব্যবসায় কোনো দাবি দাবাজ বা কোনো উন্নতি লক্ষ্য করতে পারছেন না, তবে আপনাদের ক্ষেত্রে বলবো সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ হবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। বৃহস্পতির প্রভাব আপনাদের পার্টনারশিপ, ব্যবসায়িক অংশীদারিত্ব, দাম্পত্য জীবনে শুভ প্রভাব ফেলবে। নতুন সুযোগ বা দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা আসতে দেখা যাবে।
এরপরে থাকছে শনি মহারাজ, যার থাকছে একান্তই আজ আপনাদের রাশিতে অবস্থান করছে, যা আপনাদের ব্যক্তিগত শক্তি, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে। কাজের প্রতি দায়িত্বশীল মনোভাব সফলতা একান্তই কিন্তু আনবে আপনাদের। এরপরে থাকছে রাহু। রাহু কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বড় লক্ষ্য অর্জন করিয়ে তুলতে পারে, সামাজিক যোগাযোগ ও নতুন সংযোগের সম্ভাবনা বৃদ্ধি করবে। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে একান্ত 83 এবং 87। শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের দ্বাদশ বিভাগের রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুরু সমৃদ্ধি পূর্বক রাশি এবং কালপুরুষের রাশি চক্রের সর্বশেষতম রাশি মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিটি, আজকের এই বর্তমান সময়টি কেমন ভাবে কাটবে তা আসুন জেনে নিই। তো বন্ধুগণ এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে প্রথমে আপনাদের পারিবারিক জীবনের বিষয় সমূহ নিয়ে কথা বলি। আজকের এই তিথিতে আপনাদের যে গ্রহাধিপতি বৃহস্পতি, যা কিন্তু চতুর্থ ভবনে আপনাদের পরিবারের সঙ্গে কিন্তু পরিবারের ঘরে কিন্তু অবস্থান করছে, যা কিন্তু পরিবারের সঙ্গে আপনারা একটা শান্তিপূর্ণ সময় কাটাতে পারবেন। একান্তই আপনাদের সিদ্ধান্ত, আপনাদের একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ কিন্তু সাফল্য মণ্ডিত হবে পারিবারিক সাপোর্টের মাধ্যমে। গুরুজন ব্যক্তিবর্গের মাধ্যমে কিন্তু আপনারা বিশেষ কিছু আপনারা সাহায্য অনুভূতি করতে পারবেন। তার পাশাপাশি শনি কিন্তু অষ্টম ভবনে থাকছে, যা গোপন বিষয় বা বাড়ির কোনো ছোটখাটো সমস্যা মাঝে সাঝে কিন্তু দেখা দিতে পারে, বিশেষত সন্ধ্যার দিকে। পারিবারিক সিদ্ধান্তে সতর্ক থাকলে সমস্যার সমাধান কিন্তু সহজ হয়ে উঠবে। এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, তো মঙ্গল সপ্তম ভবনে আজকের ক্ষেত্রে কিন্তু স্থিত, যে সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা বা দ্বন্দ্ব আসতে পারে। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করছে, যা প্রেম ও আধ্যাত্মিক সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় হবে। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া বাড়বে, অবিবাহিতদের জন্য নতুন সংযোগের কিন্তু সম্ভাবনা থাকবে। চন্দ্র দ্বাদশতম ভবনে কিন্তু স্থিত, যা একাকিত্ব বা অন্তর্মুখী সময়ও কিন্তু আসতে পারে, যা ধ্যান ও সম্পর্ককে মধুর করতে সাহায্য করবে। এরপরে বন্ধুরা অর্থভাগ্যের বিষয়ে কথা বলি, তো রাহু কিন্তু প্রথম ভবনে থাকার কারণে ব্যক্তিগত উদ্যোগ বা নতুন প্রজেক্ট থেকে আয় বাড়ার সম্ভাবনা থাকবে প্রবল। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করবে, যা শিক্ষা বা ধর্মীয় কাজের মাধ্যমে শুভ ফল বা অপ্রত্যাশিতভাবে সুযোগ সুবিধাগুলি আসার চান্স দেখা যায়। শনি থাকছে এবারে অষ্টম ভবনে, যা হঠাৎ খরচ বা বাধা কিন্তু আসতে পারে, তাই অর্থ ব্যবস্থায় সতর্কতা থাকা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে কথা বলি, তো আজকের দিন কর্মক্ষেত্রে প্রগতি ও নতুন সুযোগের প্রতীক হয়ে উঠবে। সূর্য ও বুধ দশম ভবনে থাকার কারণে নতুন দায়িত্ব বা প্রজেক্টে সাফল্য আসবে। মঙ্গল সপ্তম ভবনে থাকার কারণে পার্টনারশিপ বা সহকর্মীদের সঙ্গে তর্ক কিন্তু হতে পারে, তবে সাহস ও যুক্তিতে সব ঠিক হয়ে যাবে। বৃহস্পতি চতুর্থ ভবনে কিন্তু স্থিত, যা বাড়ি বা পরিবারের শান্তি বজায় থাকবে। যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটি কিন্তু লাভজনক হবে, বিশেষ করে নতুন যুক্তি বা পরিকল্পনার ক্ষেত্রে। এরপরে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো আজকের এই তিথিতে কিন্তু চন্দ্র দ্বাদশতম ভবনে স্থিত, যা মানসিক চাপ বা ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে। রাহু প্রথম ভবনে স্থিত, যা আত্মবিশ্বাস ভালো হবে এবং অতিরিক্ত চাপ না নেওয়াই আজকের ক্ষেত্রে ভালো হবে। ধ্যান বা হালকা শরীর ও মনকে স্থিতিশীল রাখবে এবং একান্তই মনকে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই প্রফুল্ল রাখবে। তো আজকের এই তিথিটি এক কথায় বলা যেতে পারে মীন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন ও ব্যক্তিগত উদ্যোগে শুভ প্রভাব ফেলবে, পারিবারিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি থাকবে। পাশাপাশি হঠাৎ কোনো বাধা বা খরচ আসলে ধৈর্য পরিকল্পনায় দিনটিকে কিন্তু উন্নতি, সাফল্য, মানসিক প্রশান্তিতে ভরা সম্ভব হয়ে উঠবে। বন্ধুগণ আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 20। শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সাদা ও সবুজ, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং কোহিনূর। বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা আপনাদের ক্ষেত্রে জানাই। তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনাদের এই আজকের এই দৈনিক ফলাফলের পর্বটি ভালো লেগেছে, অনেকখানি উপকারে আসতে পেরেছে। সেক্ষেত্রে বন্ধুগণ আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সতর্ক থাকবেন।
এছাড়া বন্ধুরা পার্সোনালে কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন, সে বিষয়ে আমরা সকল প্রশ্নের উত্তর দিয়ে যাব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক। একে একে করে এই কামনা এই বাসনা জানাই। নমস্কার।